কাল দিন কিছু হয়ে গেলে কাকে বলবে? আমাদেরকে না বলবে? কি বড় ভাইরা আছে, মুখটা নুকাইলে হবে আর ঘর ঢুকলে হবে? এমনিই করে ওজনকে বলি এক পয়সা মাটি করে দিল একদম। একেবারে পয়সা দিয়ে তুমি চাপা। ঠিক আছে চুপ করো। নাই মাথাটা চাপানছে, পয়সা দিয়ে নি আমার ছোট ভাই আর ছোট বউ। এই কোন ধারে গেলি গো? কি হলো? দে দে টিফিন তো দে। হ্যাঁ আনছি। আর বলছি বউটো যে শুয়ে আছে সকাল থেকে, কি ব্যাপার? ওগুলা বেক করছে। হ্যাঁ ভ্যাক করছে, মাথায় পটি দিয়ে আছে, জল পটি আছে, ভ্যাক করছে। তো কি মনে হচ্ছে ও এরকমই করে ভেক করে শুয়ে থাকে? ছটকা কোথায় গেছে আস্তিক? কে জানে কোন দিক গেলছে, ওর আর কি কাজ? ও ঘুরে বলছে। আর মেয়াটা যখন ভালো থাকে তখন সে কি গেলে দেখেছো কেমন করে ও আমাকে? ওই কথাগুলো ছাড় না এখন, ওই কথাগুলো বাদ দে এখন। বাদ দিলে হবে? কোনো দরকার হবে তো দিবি, আমি কাজে যাইছি। অত আমি লাইরবো দিতেছি, আসুক। আমি টিফিনটা আনছি। করতে হবে কাজ। আরে কোথায় গেছিলি? গোটা আনতে গেছি। এই যে বউটা পড়ে আছে, ডাক্তার ফাক্তার দেখাইছি কিনা তুই? নাই দেখাবো। তো পয়সা কড়ি আছে না? পয়সা নাই। তো বউটা পড়ে আছে বলবি তো, হলে 500 লে ওষুধ নিয়ে আসবি। আমি যাইছি ডিউটি, ওষুধ আনবি খেয়াল করে যা, এখন ওষুধ নিয়ে আয়। আর তুমি টিফিনটা দাও আমাকে। আরে তুমি যে দিয়ে দিলে পয়সা 500 টাকা, ও বাবা, ছোট ভাইয়ের বউ বেটা তো, তোমারও তো কিসের দরদ লেগেছে? হ্যাঁ, কাজ মাছ করে না গো, তুইও সে পেঁচে লেগে আছিস। তুই কাজ করে না তো তোমার মাথার উপরটা চাপে গেছে নাকি? তো কি লোকে কি বলবে? একটা বউ পড়ে আছে, ঘরের একটা সদস্য পড়ে আছে অসুখ হয়ে, কোনো হয়ে গেলে তখন বলবে না বড় ভাইরা চাকরি করে আর ছোট ভাইটা অত কাজ বাজ করে না, দিলুম তো কি হলো? লোকের সঙ্গে আমার কোনো সঙ্গ নাই। ওকে 500 টাকা দিলে কেন তুমি? ও আমার সঙ্গে কত ঝগড়া লাগে জানো না যখন ভালো থাকে? আরে বাবা, ঝগড়া হয়তো কি হবে? তুমি আচ্ছা লোক বটে, দিয়ে দিলে ওকে, আমার অল্প ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আমার এখন ডিউটি যাচ্ছি, পরে দেখা যাবে। যাও, আর কি বলবো, 500 টাকাটা বেকার বেকার আমার গেল। চুপ করো তুমি। থাকলে গেলে আমার কত কাজে লাগবে না 500 টাকাটা। আজ থেকে পয়সা দিয়েছি, ওষুধ যেমন আনে খেয়াল করে দিবে। আনলেই ভালো। ভাইয়ের বইয়ের উপরে পিড়ি উঠলে পড়ছে, আর আসুক এক আজকে দিব। এই যে দাদা তার ভাইকে 500 টাকা দিল, সেই টাকাটা কি সত্যি সে ওষুধ আনবে নাকি অন্য কোথাও খরচা করবে? চলো দেখি কি হয় এবার। নয়ন, এটা আমার লাস্ট দানে কেন? গম গাল আমার বাইরে আছে ভাই, আমাকে যাইতে হবে ঘর। থাম, এরকম আধ রাস্তায় গেলে হবে না আরে, ঝড় বৃষ্টির জলের দিন পরে ঢুকাইতে হবে, গম গাল আমাকে বাইরে আছে জানিস। একদিন কারো আসছে দে, তারপর তুই যাবি। দেখ কে আসছে। ও দাদা, তো হড়বড়ে কোথায় আছো? ওষুধ আনতে যাচ্ছি। তো কার কি হইলো? বউটা দুদিন জ্বরে পড়ে আছে। তো ব্লাড টেস্ট করাও নাই? নাই করাই। তো কোনো এমার্জেন্সি বুঝো তো শালকা ভর্তি করে দিবে। হ্যাঁ দেখছি, ওষুধটা খাওয়াই। ঠিক আছে। পিয়া, এ পিয়া, কোথা গেলি? পিয়া কইলো, পিয়া কি করছিস? হ্যাঁ শুয়ে আছিস যে? আর উঠে উঠে থাক থাক, তুই শুয়ে থাক। জ্বর এসে গেছে গো। জ্বর আছে? আচ্ছা ঠিক আছে, জ্বর এসে গেছে। মিনু কোনে গেল? মিনু কোথায়? এই যে বলি কি হইলো ওর? ওয়ানো কি জ্বর হইছে, এগুলা বেক করছে। ভ্যাপ করছে হ্যাঁ। না? যে পটি দিয়ে আছে, জলপটি হইও লাগা আছে। হ্যাঁ, তো ওইটা দেখে তোর ভাসু দিল 500 টাকা ওষুধ আনতে আস্তিককে। তো কি করবি, দিতেই হবে। ঘরের লোক বটে, ভালো তো করতে হবে, বাঁচাইতে তো হবে এখন। হ্যাঁ, বাঁচাইতে হবে, আমাদেরকে আর কি করবা? যখন ভালো থাকে তখন আমার সঙ্গে যে কুকুর বিড়ালের মতো লাগিয়ে থাকে। তো সে কি করবি? ওয়া দেব তখন তোরা দেখবি, তো দেব তখন ওরা দেখবে। তো ওয়াকে তো সেটা বুঝতে হবে না, ভালো তো ঘরটা তো করে রাখতে হবে। কি করবি এখন, অমনি দেখতে হবে। কোনো করা না, আসছি তবে আমি। হ্যাঁ আসলে দেখবি, অমনি করিস না, অত ধরে রাখলে হবে না। দে হয় ঘরে হয়, ওটা ধরে রাখলে হয়। আমাদেরকে আর কে দেখবে? হ্যাঁ দেখ, আসছি, একে দেখাচ্ছে, ওকে আসছে দে, তারপর তুই যাবি। ঠিক আছে। দমে দেরি হয়ে গেল।
মেডিকেল খোলা পাবো না নয়। এ আস্তিকা কোথায় যাবি রে? এদিকে শুন, এদিকে শুন, হ্যাঁ বল, কিছু বলছি। এদিকে শুন, শুন, আয় আয়। বইছে কেন অল্প? আমি মেডিকেল যাচ্ছি ওষুধ আনতে। পরে যাবি, একদম খেল না, তারপর যাবি। বউটার জ্বর হয়েছে, ঘরে পড়ে আছে, আমাকে ওষুধটা নিয়ে যাইতে হবে। শুন আয় অল্প, ইয়াকে একদম ছাড়াই দিল, তারপর যথা যাবি যাবি, একদম খেলবি আয়। দাদা বুঝবে, দাদা পয়সা দিয়ে গেছে ওষুধ আনতে। তো দাদা তুই এত ভয় করিস, নিজে খাচ্ছিস, আর দাদাকে ভয়? আমার দাদা নাই, বস একদম বস। আমি বেশিক্ষণ খেলবো না, দেখ ভাই। হ্যাঁ তুই বস না, আসরটা আমাদের জমা। এই যা, বিরাট গম বাজারে হয়েছে, যা। আমার ওষুধ আনা পয়সাটাই আছে। তুই বস না, কেন হারিয়ে গেলে তখন দেবো আমি। হ্যাঁ রে, তুই মরদ বটি না লইস কেন? আর তো দাদাকে ভয় তো দাদা বটে, দাদা আমাকে দেখভাল করে, তো ভয় করিব না। কেন? তুই ঘরে কোনো পয়সা দিনিস? আমরা তো ভিন্ন হয়েছি। তবে তুই নিজে খাচ্ছিস। এই যে বইয়ের জ্বর জ্বালা হয়েছে, 500 টাকা দিল দেখাতে, তো ওকে তো মান সম্মান করতে হবে, দাদা বটে নিজের। হয়তো দিলে তুই 500 টাকা ঘুরে দিবি কোনো পরে ওকে। ঠিক আছে, লে জলদি কর, আমাকে যাইতে হবে জলদি। বড় দাদাকে ভয় করে একদম, দাদা ওকে দিয়ে চালান দিছে। এখনো এলো না, কোথাতে গেলছে? 500 টাকা পয়সা দিল না, নাই তারই কত কথা শোনাচ্ছে। আর ইয়াকে দেখছি আসু কখন, এখনো দেখাইলো না। হ্যাঁ, কখন আসবে কে জানে, কোথায় ঢুকিয়েছে যাই। পয়সা টান খাই লিল, যেমন কোনোদিন ইয়ার কাজেই লাগি নাই আমি, তেমনি সঙ্গের ঘর তখন কত খাটিয়েছি একাই, কোনো করতে দিতি না। আর আজ অল্প আমার জ্বর হয়েছে, তাতে কত কথা শোনাচ্ছে। ইয়ার ওষুধও আমি খাবো না, আনে তো দরকার নাই আমার অমন পয়সার, ওষুধ খাই। কখন আসবে কে জানে, আসতে দিয়াকে। কই দেখি কার কি দেখি। হ্যাঁ, দিতে গেছি আমি। শেষ। বলি 100 টাকা দিলে হইতো না, ওষুধ আনতি বউটার। শুন, জুয়া সালে ধার হবে নাই। তুই বললি দিব, তো এখন আমার এই পয়সা গুলো আছেই, আমাদের সন্ধ্যা থেকে খেলতে হবে। তুই এক কাজ কর, তুই অন্য কার কাছে দেখ। তুই হারিয়ে গেছিস, ঘর দৌড়। আমরা 3 জন খেলে বলে না। আরে কি করছিস কিনা? তোকে যে সকালে বোটোর দিনে 500 টাকা দিলাম ওষুধ আনতে, বোটো পড়ে আছে, তোর কোনো চিন্তা আছে? ওষুধ আনতে যাইতেছিলি, পয়সাটা হারিয়ে গেল। কেন হয়ে গেলি? জুয়া খেলবার দিন তোকে পয়সা দিয়েছিলাম। হ্যাঁ, পরিবারে কোনো তো চিন্তা নাই। আয় তুই ঘর। বড় তো তখন দাদা করছিলি, আমাদের সামনে দিল না মারিয়ে, থাকলে কোনো লাজ লজ্জা তোর? ছি 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 ছি। শুন, 1 ঘটি জল নিবি আর ডুবে মুড়ি দিবি, যা সময় দাদা 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 আমার সামনে এসে মারিয়ে দিল। আর যদি না পারিস তো এক হাত দড়ি নিয়ে কোনদিন ঘুরিয়ে দিবি। এই যে দাদা তার ভাইকে চড় মেরে শাসন করলো, সেটা কি তার ভাই প্রতিশোধ নেবে নাকি বাড়িতে গিয়ে অনুরাগ করবে? চলো দেখতে থাকি। ঘর যদি ওষুধ না নিয়ে যাই, দাদা আরো বকাবকি করবে। না যাই, কারো কাছে পয়সা ধারে দিই। বৌদি আছো? হ্যাঁ, এই যে আমি এদিকে। ঘরে আছো? হ্যাঁ হ্যাঁ, ঘরে আছি। কোন ধারে আছো বৌদি? এই যে এইদিকে। বলো, বল কিছু পয়সা বলছিলাম। পয়সা কি করবে? বউটার জ্বর হয়ে গেছে, সে ওষুধ আনতে যা। জ্বর এসে গেছে? হ্যাঁ। ঠিক আছে, আমি এনে দিই। কত দরকার? 100 টাকা হইলেই হয়ে যাবে। 100 টাকা হয়ে যাবে? হ্যাঁ।
ঠিক আছে দাঁড়াও দিচ্ছি এনে। ভালোই বল। দাদা বকাবকি করতে ওরা সাড়ে মাঠে নিয়ে যাবো ওষুধটা। দাও বলতে দাও, জলদি দাও। লা। কি ব্যাপার পয়সা দিচ্ছি কেন? এই বাবা বড় জ্বর এসে গেছে, সব বেলকি তুমি আন খাই করে নিলে পয়সাটা। কাটবো না, এখন জুয়াতে হারে আইলো পয়সা জানো 500 টাকা। এই বাবা আর আচ্ছা তুমি বলছো এই পয়সাটা দেবো আকে? না গো জ্বরের জন্য দিয়েছে, বড় জ্বর না এসে তো গেছে। সব বেলকি একদম পয়সা দিও না, ধরো। দাদা দাও, 100 টাকা দরকার আছে। না না পয়সা দেওয়া হবে না। পয়সা দিব আর জুয়াতে হারিয়ে দিব যে। যাও যাও তুমি যাও ঘরে যাও, পয়সাটা রাখো। আইলে বলে আজ থেকে আসছে ঘর? না এখনো আসে না, কোন সকালে বিরানছো। কি করে আসবে? জুয়া সালে বসে আছে। তবে ওই জুয়া খেলবে আর মদ খাই খাই গলটি মারবে কু, আর কি করবে কু? 500 টাকা দিয়েছিল বোটর জন্য ওষুধ আনতে, হ্যাঁ। ওটা হারিয়েছে। হ্যাঁ হারিয়েও গেছে ওই পয়সাটা। আরো দেখো তোমার গুণধর ভাই তাস খেলে পয়সাটা হারিয়ে দিল না। আসুক না, গাধাটাকে দেখছি ঘরকে আসুক খালি, তারপরে বুঝাইছি আমি। আর ঘরে এসে কি হবে, পয়সাটা তো হারলো না। দেখো তুমি বড় দিবে ওকে লাভ, রে বুঝো ঠেলাটা দিয়ে কিছু লাভ হইলে ওকে পয়সাটা যদি ওষুধ এনে খাওয়াতে তা আনতে বলছি যে কোনো কাজে লাগিয়েছে। তো কি হারিয়ে আইলো। তো কি করে জানবি গো কি জুয়াতে হারিয়ে দিবে যাই পরে? আমি ওই জন্য বলেছি না তুমি দিও না, তুমি দিলে কেন ওকে পয়সাটা সেটাকে আমাকে বুঝাও। তারপরে আমি জানতাম যে কেউ জুয়া খেলে হারিয়ে দিবে, তো আমি ওকে 500 টাকা দিতাম। আমি বললাম বোটর শরীর খারাপ, তো ওষুধ নিয়ে আসগা যা, কাজ ধান্দা নাই তোর। ও আর ওইটাই কাজ বটে, জুয়া খেলবে মদ খাবে কই করে ও সব পয়সা গুছায় বলে নি, ওর কোনো কাজ জুটছে নাই তো তা আসুক, কাজ দিবে। আসুক ঘরকে আসুক, দিছি আসবে তারপরে করে। ওকে। ওই তো আইলো। আর তোমাকে পয়সাটা হারিয়ে দিবার বটে জুয়া খেলে, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই। দেখছি মানুষটা পড়ে আছে, তোমার দাদা যদি পয়সা দিল 500 টাকা, সেটা ওষুধ আনবার বটে না, তাস খেলবার বটে না, মদ খাবার বটে। হ্যাঁ রে, তখন তো বোঝা উচিত। এই যে বোট পড়ে আছে, তোকে আমি কাজে যাবার সময় 500 টাকা দিলাম কিসের জন্য? জুয়া খেলবার জন্য দিলাম? হ্যাঁ, তো কিসে চিচামিচি। আমি ওষুধ আনতে যাইতেছিলি, ও আরো বস করাই দিল। ওরা বস করে আনবে তো তুই বসে থাকবি? ঘরে তোর একটা পেশেন্ট পড়ে আছে, চাড়ে মারে ওষুধ এনে দে বোটকে। তোর জুয়া খেলবার কি দরকার? এই তো কি ঝামেলা জোরে? হ্যাঁ আর কি বলবে? কি হয়েছে বল? ছোট বোট হাতে করে পড়ে আছে, কি ওষুধ নিয়ে আয়। এখন কাজ ধান্দা করিস নাই, তা আমি ডিউটি যাওয়ার সময় 500 টাকা দিলাম কি বোটের জন্য ওষুধ আন। জানি না জুয়াতে পয়সা হারিয়ে পাইছে 500 টাকাটা। এই গাধা বটে গাধা। হ্যাঁ রে, তোর একটা বুদ্ধি জ্ঞান নাই কোনো? শরীর খারাপ পড়ে আছে বউটা, তুই জুয়া খেলে হারিয়ে দিয়েছিস পয়সা টাকা। আমি ওষুধ আনতে যাইতেছিলি দাদা, তারপর ও আরো পয়সা আন দিল। ওর বসে দিলে তুই বসে যাবি। মানে বসাই দিলে তুই বসে যাবি? হ্যাঁ ঘরের তোর কোনো চিন্তা নাই? সংসার তোমার দেখতে হবে কি বাবা, তোর একটু কাণ্ড জ্ঞান নাই। লোকের বিটিকে এনেছিস খালি ভকে মরাবার জন্য নাকি? ঘরে ঝগড়া করছিস। তোর তো কোনো মুরাদ নাই নিজের পয়সায় ওষুধ খাওয়াইতে, যদি দিল সেটা ভাইরাল। হ্যাঁ তোর জন্য কত কথা শুনতে হচ্ছে আমাকে। ঘরের দিকে একটু মন দে। কথাটা শুনতে হবে, কে দিয়েছিলি পয়সাটা যে ওষুধ আন, তখন ওষুধটা না এলে জুয়া খেলে আইলো, কোনো কাণ্ড জ্ঞান আছে? হ্যাঁ দোষটা দাদার, ওয়ান লয়, ও এসে কেচলান্তি করছে। দেখো তোমরা বুঝাও, এমনি বটে ইয়া দাদা পয়সা দিবে আর ও গুছাবে, জুয়া খেলে নাই তো মদ খাইয়ে, এই জন্য বলি যে ওকে পয়সা দিছি না। বুঝতে শিখো, বুঝতে শিখো। আর ছোট ছিল নাই তুমি। আমি যদি পয়সাটা হারলি তো দাদা আমাকে সবাই সামনে মারিয়ে দিল, আমার মান সম্মান নাই নাকি? না তোকে মারবো নাই, তুই বহুত ইজ্জত, মানে এখন মান সম্মানটা পরে আমার বাঁচাই দিলি। তাস খেললে কি মান সম্মানটা থাকে? ঠিক করে চড়াইছে, আমি থাকলে আমিও দু চার দিছি। মাঠটা খেয়াল করে রেখেছো, আর তোমাকে শাসন করলে সেটা তুমি খেয়াল করতে পারলে না। তারপরে সবাই সামনে মারিয়ে দিবে। ঠিক করেছে। ছোট ভাই বড় মারতেই পারে। যে তোমাকে মারবে ও তার মানে আমরা বড় ভাই হয়ে একবার মারলাম তো তোর রাগ হয়ে গেল? হ্যাঁ? এই শিক্ষা শিখেছিস? তোমার কি বাবা ওরকম করলে হবে? মাঠটা প্রেস্টিজ হয়ে গেল, হ্যাঁ, আর জুয়াটাকে তখন প্রেস্টিজ লাগছে না। তোকে এই শিক্ষা দিয়েছি আমরা, মদ খা জুয়া খেল, বুঝতে শিখো, বুঝতে শিখো, আর এরকম করো না। ঘরের কোনো দায়িত্ব লিস না। পেশেন্ট পড়ে আছে তোমার, আর তুমি এরকম করছো। আর বলছে এক চড় মারলে তো বড় খারাপ লাগে গেল, আর এক চড় মারবো ওখানে। দাও দাও আরো পয়সা দাও, দাও আরো 2000 টাকা দিয়ে দাও, তাস খেলবে আর হারিয়ে আসবে। হ্যাঁ যাও, তুমি যদি ওষুধ আনি দিতে তাও কাজে লাগতো। দাও আরো যদি আছে তো কিছু পয়সা দিয়ে দাও, তোমার ভাইকে লাদাইন দাও। না আর কিসকে দিবে? এবারে ফ্যাক্টরিতে কাজে লাগাই দিলাম, ওইখানেও নাগা করছে। তার কি করবো আমি? ওই যে আমি নিজের চাকরি দেখবো না ওয়াকে দেখবো? বিহা দিয়ে পরও একদম মানে মাথাটা খারাপ করে দিয়েছে, বেকার পড়ে আছে ঘরটাতে।
লোকের বিটিকে এনে পরে ঘরে ভকে মরাইছে। কাল দিন কিছু হয়ে গেলে কাকে বলবে? আমাদেরকে না বলবে? কি বড় ভাইরা আছে, মুখটা নুকাইলে হবে আর ঘর ঢুকলে হবে? এমনি করো জনতে বলি এক ধুল পয়সা মাটি করে দিল একদম। একেবারে পয়সা দিয়ে তুমি চাপা। ঠিক আছে চুপ করো। নাই মাথাটা চাপাইছে পয়সা দিয়ে দিয়ে আমার ছোট ভাই আর ছোট বউ তো বোটার নাই তো কোনো দোষ নাই। আজকে ওষুধ এনে দিলে খাইতেও নাই তো জানিয়ে দিবার বটে না আমাকে ওষুধটা। তো লাও লাও ধীরে সুস্থে বলো, একটা রোগী মানুষ আছে ঘরটাতে, অল্প আস্তে আস্তে বলো, অত বললে হবে? খারাপ করে দিল একদম। তার কি করবো? রুগী মানুষের জন্য তো পয়সা দিয়েছিল দাদা, যে যা 500 টাকা লাও ওষুধ আনো। তখন ও গেল জুহা বন্ধুগুলা ডেকেছে তো যাবার বটে। ওকে কিসকে গেছো? ও যে বন্ধুগুলা যদি বলে চলো রে কুয়ারে ঝাঁপ দিবি তো ঝাঁপ দিবে। তোমার না ঝাঁপ দিব না, আমি মরে যাবো, ওটা ডর লাগবে। তুমি জুয়াটা খেলতে কেন গেলো? বলতে পারছো না আমার বউ অসুখে পড়ে আছে, আমি ওষুধ আনবো। আমার দাদা দিল 500 টাকা। তো দোষ করেছে, দোষ করেছে বনে চলে গেল, ঘর চলে গেল। ঘর চলে গেল, দোষ করেছে বলে না পালাইন দিল। চিচাও না, চিচাও না, যাও চলো আমরাও ঘর যাবো, চলো। চুপ করো, ভালো করে থাকো। চলো চিচাও না। হাতে চাও না। মরদ রাখে আমি লাগছি দিয়েছিলি 500 টাকা। ওই দেখাবে ডাক্তার তো দেখাইলো ওষুধ আইনো না। তুই আসলে হারিয়ে আই কই গো, এদিকে আয়। কি হলো? বস এখানে। বলি পয়সাটা তুই জুয়া খেলতে নিয়েছিলি না ওষুধ আনতে নিয়েছিলি? ওষুধ আনতে নিয়েছিলি? তো জুয়া খেলে যে হারিয়ে দিলি পয়সাটা, ওষুধ আনতে যে দিছিলি ও আর বসে আনলো টাইনে। তো লোকে যেটা বলবে সেটাই করবি তুই? হ্যাঁ, তোর অল্প চিন্তা নাই মেয়েটা যে পড়ে আছে? কই গো দে জলটা দে তো। না আমি মরলেই ভালো হবে তোর। তোর জন্য কত কথা শুনতে হচ্ছে বড়কির কাছে। দাদা চড়াই দিল সবাই সামনে আমাকে। চড়াবার কাজ করেছি বলেই চড়াইলে, তোর ওইটা গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ গো, বলি আজ তুই খাবার খাইলো? না না খাবার কথা লেখাবে, বোটো তো পড়ে আছে জ্বরে। দেখো ভাত দে তো আমাকে আর আজ থেকে। অত ভাত রাঁধেনি আমি, 2টি পাড়া রাঁধিয়েছি। হ্যাঁ দে। হ্যালো তুমি খাও, লোককে খাও, যা পারবে করো, এটা তোমার ব্যাপার। ঠিক আছে। হ্যাঁ আস্তিক আয়, চ ভাত খাই নিবি, চ আয়। আমার ভোগ নাই, আয় রাগ করিস না, আমি খাবো না। আয় আয় চল চল চল। দেখ আমিও খাবার খাই নাই, আয় চল চল খাবার খাই নিবি, চ। আমি বললি তো খাবো না। ও একটা মাইলু তাতে তো রাগ হয়ে আছে নাকি? যা খেনে খাইতে বলছে আয় 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 চল চল আয়, রাগ করিস না, আয়। সবার সামনে চড়াই দিলিস। ও তো বড় ভাই বেটি মারিয়েছি তো কি হলো? কোন আমি পর বেটি নাকি? আয় আয়, রাগ করিস না। আমি খাবো নাই। ও রাগ করিস না। কই গো আসনটা দাও। মারিয়ে নিয়ে এখন আদর করছি। অত রাগ করিস না, বস বস বস। আমি খাবো না, আমার ভোগ নাই। কেন খাবি নাই? আমি একটা মারলাম তো দোষ হয়ে গেল। সবাই আর কত কি বলছিল। ও তো তুই গায়ের লোকের চিন্তা করছিস আর আমার চিন্তা নাই কোনো। যে ভাইটা একটা মারলো তো সেটা তো চিন্তা লেগে গেল। কিসের চিন্তা? তুই গলত করলি তবে তো আমি তোকে একটা চল উঠাইলুম। কখনো হাত মারিছি তোকে? এক চল কখনো গালে মারিস আজ পর্যন্ত? ছোট থেকে বড় করে হয়েছিস। আমি খাবো না, আমার ভোগ নেই। দেখ রাগ করিস না, আমিও খাবার খাই নাই, অত রাগ করিস না। আমি তোকে একটা বড় মারলুম তো কি আমার ভালো লেগেছে? কান্দিস না, কান্দিস না, কান্দিস না, লেখা কান্দিস না। সুখে দুঃখে আমি তোর সঙ্গে থাকবো, ওই গ্রামের ছেলেরা থাকবে না। সব সময় হাঁকাবি তাই বড় দাদাকেই পাবি। ও আর কত বলছিল যে দাদারা সবার সামনে মারি দিল, সম্মান করে নাই, মানে নাই। কি মানে নাই? কি মানে নাই? তার মানে তোকে যদি ওরা বলে কি যা ভাইটাকে বড় ভাইকে হাত উঠা তুই আমাকে হাত উঠাই দিবি নাকি? ওদের কথা শুনবি না আমার কথা শুনবি? ওর ওটা টেস্টি লেগেছে, ওকে চড়াইছো তুমি সেইটা। আর আদর করে যে খাওয়ান দিতে ভালোবাসে সেটা ওর কোনো লাগছে না, যে দাদাটা খাওয়ান দিচ্ছে তো খায়, অত রাগ কেন করবি? একদমই অভিনয়। আমি যে মারিয়েছি তোকে একটা মারলুম তো কি আমার ভালো লাগছে? আমার এই বুকের অন্তরে আমার যা কষ্ট হচ্ছে না সেটা আমি বুঝছি। যাকে একজন ছোট ভাইকে কখনো চোখ দেখায় নাই, আজ ওকে আমি হাত তুলেছি।
আমার কি ভালো লাগছে? তুই একটা গলত পথে যাইছিলি, সেটার জন্য তোকে আমি শিক্ষা দিলাম। ওই শিক্ষা দেওয়া উচিত ছিল আজকে। লেখা রাগ করিস না, খা। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা গুড। আমি এরকম নাইন দোষ করিবার। তা আমাকে আজ কথা দে, তুই বড় ভাইকে কথা দে, মাথা তুলে কথা দে কি আর কখনো এমনি গলত পথে চলবো নাই। আমি কথা দিছি গলত পথে নাই চলি। সব সময় ভালো পথে চলবি, দিশে মানুষ নাম করবে কি দেখ ফালনার ভাই যাইছে, মুখ উঠাই চলতে পারবি, সেই কাজ করবি। গলত পথে যাবি তো গলতই বলবি। ঠিক আছে, খা। তো বন্ধুরা, পুরো বিষয়টা দেখার পর বোঝা গেল যে দাদা ভাইয়ের সম্পর্কটা হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্র এবং তার ভাই লক্ষণের মতো। ভাই যতই ভুল করুক না কেন, দাদা কিন্তু সব ক্ষেত্রেই ক্ষমা করে দেয়। তাই বর্তমান সময়ে দাদা ভাইয়ের সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। কই গো, কি করছিস? এই যে মাথা চুটি। আর এই ওষুধগুলো এনে দিয়েছি, যা দিয়ে দেখা পড়তে। ঠিক আছে, আমি দিয়ে আসি, দাঁড়াও।